হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পূজা আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম। দেখো এখানে আমরা চারজনা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খুব মজা করতে করতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটা দেখতেই পাবে, জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই গরমে কিছু বলবি? আর দেখো এখানে আজকে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েছিলাম রাজমহলহাটের উদ্দেশ্যে। দেখো আমরা চলে এসেছিলাম আর এসেছি শাড়ি কিনতে, মজা করতে ঘুরতে প্লাস শাড়ি কিনতে। তো দেখো এখানে আমরা শাড়ির দোকানে চলে এসেছি আর এটা শাড়ির দোকান আর আমার ম্যাক্সিমাম শাড়ি কিন্তু এই দোকানটি থেকে নেওয়া। এখানে শুধু শাড়ি পাওয়া যায়, সাথে ওই পাঞ্জাবি লেহেঙ্গার এইসব। তো দেখো আমাদের শাড়ি টাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আর বাজারের কাছে আসতেই তো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, কার কার জিভে জল এসেছে বলবে। তো দেখো এখানে ফুচকার কাছে এসে আমরা দাঁড়িয়ে আছি আর ফুচকা দাদা অন্য কারোদেরও পার্সেল রেডি করছে। তো আমরা তো কিছুক্ষণ ওয়েট করছিলাম আর দেখে আমাদের জিভে তো পুরো জল চলে এসেছিলো, কখন দেবে কখন দেবে। আমরা ফুচকা দাদাকে বিরক্ত করছিলাম। তো যাই হোক, তারপর আমরা একটু সেলফি টেলফি সব তুলে নিলাম পোজ টোজ দিয়ে। তো ফাইনালি তারপর আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে আর আমাদের ফুচকা খাওয়াও স্টার্ট হয়ে গেছে। তো দেখো আর এখানে ফুচকাটা না খুব দারুণ হয়। আর রাজমহলহাট আসলেই না আমরা এই দাদাটার কাছ থেকেই ফুচকা খাই। প্রত্যেকটা জিনিস একদম সমানভাবে দেওয়া, খুব সুন্দর টেস্টি হয়। তো তারপর দেখো ওখানে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হতে এখানে চলে এসেছিলাম আরও অন্য একটি দোকানে। ওটা তো শুধু শাড়ির দোকান ছিল আর এটা হচ্ছে রেডিমেড সেন্টার, মানে সমস্ত কিছু পাওয়া যায়। এখানেও কিছু নেওয়ার ছিল, ব্লাউজ, সায়া, আরও বাচ্চাদের জামা, ওরা সব নেবে আর কি। তো দেখো তারপরেই দেখো আমাদের ওখান থেকেও সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম। আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো না, তারপর আর কোনো ভিডিও করিনি। আর আসার পথে জানো তো একটা মজা না দুঃখ কি বলবো বুঝতে পারছি না, কারণ আমাদের সঙ্গে আমার যে বোনগুলো ছিল তারা না কাঁচার খেয়েছিল। তো আমরা দেখে এত হাসছিলাম, মানে এমনভাবেই পড়ে গিয়েছিল। আসলে সাইকেল চালাতে অতটাও তো কেউ পটু নয়, এখন অনেক দিন পর পর চাপা হয়, তো তাই। তো চলো এখানে দেখো আমরা কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে সিল্কের শাড়ি, নাম জানি না। আর এখানে এই শাড়িটা আমার মাইমা নিয়েছে। কালারগুলো দেখো খুব দুর্দান্ত, তাই না? তো দেখো এটা একটা শাড়ি। আর এখানে আমারই বেশিরভাগ আর ওদেরও আছে। তারপর যেটুকু আমার কাছে ছিল আর কি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখো এখানে ছিল দুটো ছাপা শাড়ি। এটা ছাপা ঠিক না, এটা ছাপার ওপরে খুব নরম যে সফট শাড়িগুলো হয় না সেটা, আর এটা একটা নর্মাল ছাপা ছিল। তো এগুলো হচ্ছে শাড়ির মধ্যে। তারপরে নিয়েছিলাম ব্লাউজ, সায়া। আর এখানে আরেকটা শাড়ি হচ্ছে, এটা আমার ওই বোনটার, এর শাড়িটা খুলে দেখাচ্ছি। দেখো এটা হলো কাকিনাড়া শাড়ি, যেটা আমার পুজোর সময় আমি নিয়েছিলাম। তখন না রেটটা অনেকটা বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে। তো এখন আর এই কাকিনাড়া শাড়িগুলো না কালার কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত ছিল, হলুদের সাথে পিঙ্ক। তো তারপর দেখো এই যে সায়া, ছাপা, প্রিন্টেড ব্লাউজ। কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, চলো টাটা।